ক্লাস 10 দেখবেন। এর আগের দিন আমরা পাসিং অ্যাওয়ে অফ বাপুর ইউনিট 1 পড়েছি, তাই না? সেখানে আমরা এটুকু দেখলাম যে নয়নতারা সেহগাল তিনি কি করছিলেন, সন্ধ্যাবেলা তার বাড়িতে চা পান করছিলেন। সেই সময় খবর আসলো টেলিফোন কলের মাধ্যমে যে গান্ধীজিকে কি করা হয়েছে, একটা প্রেয়ার মিটিং এ যাওয়ার পথে তাকে গুলি করা হয়েছে। তিনি সেখানে পৌঁছলেন। সেখানে দেখা গেল যে স্যাড ফেসেস অফ মেন অ্যান্ড উইমেন আউট অফ এভরি উইন্ডোজ, প্রত্যেকটা জানলার বাইরে দুঃখী মানুষদের মুখ কিন্তু দেখা যাচ্ছে। তারপর তিনি এটা বললেন যে যখন প্রিয়তম কোনো ব্যক্তি কেউ মারা যায় তখন একজন কি করে, হুইম্পার করে। একটা প্রশ্ন ছিল, তাই না? হুইম্পারটা অপশন হয়েছিল আমাদের, মানে উত্তর হয়েছিল ওই অপশনটা, যে বলছে যে সে যে আমাকে ছেড়ে চলে গেছে, তাহলে এখন আমার কি হবে। এই অবধি আমরা পড়েছিলাম। আজকে পেজ নাম্বার 18 দেখবে, ইউনিট 2 লেখা আছে, প্রত্যেকে পেজ নাম্বার 18 বের করবে। ইউনিট 2 শুরু হচ্ছে, প্রত্যেকে আঙুল দেবে পড়ায়। বলছে গান্ধীজির ফিউনারাল ওয়াজ টু টেক প্লেস দ্য ডে আফটার হিজ ডেথ। বলছে গান্ধীজির যে ফিউনারালটা, শেষকৃত্যটা, সেটা কবে সম্পন্ন হয়েছিল? দ্য ডে আফটার হিজ ডেথ, তার মৃত্যুর পরের দিন। ঠিক আছে, আফটার হিজ ডেথ, অর্থাৎ গান্ধীজির যে শেষকৃত্য সেটা তার মৃত্যুর পরের দিন রাখা হয়েছিল, সংগঠিত হয়েছিল। আওয়ার্স ইন অ্যাডভান্স, মানে বেশ কয়েক ঘন্টা আগেই, পূর্বেই, পিপল লাইন্ড দ্য রোড দ্য ফিউনারাল প্রসেশন ওয়াজ টু ফলো। পিপল লাইন্ড দ্য রুট, সে রাস্তার উপরে কি হয়েছিল, মানুষ লাইন দিয়ে দাঁড়িয়েছিল, যেই রাস্তা দিয়ে দ্য ফিউনারাল প্রসেশন ওয়াজ টু ফলো, যেই রাস্তা দিয়ে গান্ধীজির শেষ কৃত্যের যে সমারোহ, অর্থাৎ গান্ধীজির শরীরটাকে যে রাস্তা দিয়ে নিয়ে যাওয়া হবে, সেই রাস্তার ধারে মানুষজন বেশ কয়েক ঘন্টা আগেই লাইন দিয়ে দাঁড়িয়েছিল। পদ্মাসী, মিসেস নাইডু's ডটার, পদ্মাসী যে ছিল কে, মিসেস নাইডুর মেয়ে, স্পোক ফর আস অল, আমাদের সবার হয়ে বলেছিলেন। when she said, যখন তিনি সিম্পলি এটা বলেছিলেন যে we will walk, আমরা হাঁটবো, it is the last time we shall be walking with বাপু। বলছে যে পদ্মাসী, যিনি মিসেস নাইডুর মেয়ে, তিনি যখন এটা বলেছিলেন যে আমরা হাঁটবো এবং এটা হবে গান্ধীজির সঙ্গে আমাদের শেষ হাঁটা, তখন তিনি যেন আমাদের সবার মনের কথাটা বললেন। তাই বলছে যে স্পোক ফর আস অল, আমাদের হয়ে তিনি বলেছিলেন যে আমরা হাঁটবো, উই উইল ওয়াক অ্যান্ড ইট ইজ দ্য লাস্ট টাইম উই শ্যাল বি ওয়াকিং উইথ বাপু, যেটা হচ্ছে সেই শেষবারের মতো গান্ধীজির সঙ্গে আমরা হাঁটবো। পেজ নাম্বার 19 দেখো, একটা ছবি রয়েছে, তাই না? ফিউনারালের একটা ছবি দেখা যাচ্ছে নদীর ধারে, এইদিকে অনেক লোকজন বোঝা যাচ্ছে ছবিতে মোটামুটি। এই একটা ছবি আছে পেজ নাম্বার 19-এ, তাছাড়া কিছু নেই। আমরা সরাসরি পেজ নাম্বার 20-তে চলে যাবো। সো পেজ নাম্বার 18 and 18 to 20, ঠিক আছে? 18 থেকে 20 পর্যন্ত আমরা আজকে পড়ছি, মাঝে 19 পেজ রয়েছে। দেখো, ইট ওয়াজ অ্যান এগোনাইজিং ওয়াক, এই যে গান্ধীজির সঙ্গে শেষবারের মতো যে হাঁটছে সবাই, এই হাঁটাটা কেমন ছিল? এগোনাইজিং ছিল। এগোনাইজিং মানে দুঃখ যন্ত্রণায় পীড়িত, ঠিক আছে? দুঃখ যন্ত্রণাদায়ক একটা হাঁটা। তাহলে সেই যে হাঁটাটা ছিল গান্ধীজির সঙ্গে, এই হাঁটাটা কেমন ছিল? এগোনাইজিং ছিল, ঠিক আছে? দুঃখ যন্ত্রণা বিদারক ছিল। থাউজেন্ডস সাইলেন্টলি ওয়াচড দ্য প্রসেশন, এই যে মিছিলটা বের হয়েছিল গান্ধীজি শেষকৃত্যের জন্য, সেটা হাজার হাজার মানুষ একদম নিঃশব্দে চুপচাপ কিন্তু দেখেছিল। বাপু lay on an open truck covered with flowers, বাপুকে একটা খোলা ট্রাকের উপরে রাখা হয়েছিল এবং তার শরীরটা কি দিয়ে ঢাকা ছিল? ফুল দিয়ে ঢাকা ছিল। Thousands of people wept, হাজার হাজার মানুষ কান্না করেছিল, trying to touch বাপু's feet, এবং তারা বাপুর পা দুটোকে ছোঁয়ার, স্পর্শ করার চেষ্টা করছিল। It was impossible to move in the thick crowd, বলছে এই যে এত ভিড়, এই ভিড়ের মধ্যে এগিয়ে যাওয়াটা ইম্পসিবল হয়ে দাঁড়িয়েছিল, অসম্ভব হয়ে দাঁড়িয়েছিল, রাস্তায় এতটা ভিড় হয়েছিল। তারপরে স্ট্যান্ডার্ড, বড় স্ট্যান্ডার্ড রয়েছে, দেখো বলছে as I moved forward slowly I understood I was not merely in the midst of grieving people, বলছে যখন আমি ধীরে ধীরে
সামনের দিকে মুভ করছিলাম, সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম, আই আন্ডারস্টুড, আমি বুঝতে পেরেছিলাম, আই ওয়াজ নট মিয়ারলি ইন দ্য মিডস্ট অফ গ্রিভিং পিপল, আমি শুধুমাত্র যে শোকগ্রস্ত দুঃখগ্রস্ত মানুষদের মধ্যে রয়েছে তা কিন্তু নয়। This was even more than the funeral procession of India's beloved leader. এটা ভারতের প্রিয়তম সবচেয়ে পছন্দের এই beloved নেতার যে শেষকৃত্যের যে মিছিল তার চেয়েও যেন বেশি কিছু ছিল। এই যে funeral procession তার চেয়ে যেন বেশি কিছু ছিল। I was among people for whom walking with Bapu had a special meaning. তিনি বলছেন, লেখিকা বলছে যে আমি সেই সমস্ত মানুষদের মধ্যে ছিলাম যাদের কাছে গান্ধীজির সঙ্গে হাঁটাটার একটা আলাদা অর্থ ছিল। We had walked with Bapu over the rough and smooth of India's recent history. বলছে আমরা গান্ধীজির সঙ্গে হেঁটেছিলাম ভারতের রিসেন্ট যে হিস্টোরি আছে, সাম্প্রতিক যে ভারতের ইতিহাস, সেই ইতিহাসের রাফ টাইম এবং স্মুথ টাইম, অর্থাৎ ভালো সময় এবং খারাপ সময়ে কি করেছিলাম, আমরা গান্ধীজির সঙ্গে হেঁটেছিলাম। উই কুড নট অ্যাকসেপ্ট দ্য ফ্যাক্ট, আমরা এই বিষয়টাকে, এই সত্যটাকে মেনে নিতে পারছি না, অ্যাকসেপ্ট করতে পারছি না, that the man who had led us over many difficult paths, যে সেই মানুষটা যে আমাদেরকে অনেক কঠিন সময়ে পথ দেখিয়েছে, নেতৃত্ব দিয়েছে, was never going to walk with us again, তিনি আর কখনোই আমাদের সঙ্গে হাঁটবেন না। বাপুর স্লাইট ফিগার হ্যাড ওয়াকড, বলছে বাপুর সেই শীর্ণ শরীরটা হেঁটেছে, স্টাফ ইন হ্যান্ড, হাতে একটা লাঠি নিয়ে তিনি হেঁটেছেন, ওভার আ লার্জ পার্ট অফ ইন্ডিয়া, ভারতের একটা বৃহৎ অংশে তিনি কিন্তু লাঠি হাতে নিয়ে কিন্তু হেঁটেছেন। টু ওয়াক ইজ টু মেক স্লো প্রোগ্রেস, হাঁটাটার অর্থ হচ্ছে ধীরে ধীরে এগিয়ে যাওয়া, ধীরে ধীরে প্রোগ্রেস করা। ইট ইজ টু থিঙ্ক with clarity and closely look at all that is around you, বলছে হেঁটে যাওয়াটা হচ্ছে আসলে সমস্ত কিছুকে পরিষ্কার ভাবে খুব কাছে থেকে দেখা, that is around you, যেটা তোমার চারিপাশে আছে সেটাকে খুব সুন্দরভাবে দেখা। from small insects to the horizon in the distance, যদি কেউ হেঁটে যায় তাহলে সে ছোট্ট পোকাটা থেকে শুরু করে দূরের দিগন্ত সবই যেন দেখতে পায়। তোমাদেরকে এমনটা বলা হয়, ধরো স্কুলে ফিল্ডে ধরো 10 জন খেলছে, তোমরা যদি মোটরসাইকেলে চলে যাও তোমরা দেখবে হ্যাঁ যে কিছু মানুষ খেলছে, তাই তো? কিন্তু যদি কেউ হেঁটে যায় তাহলে সে দেখতে পাবে যে কে উইকেট কিপার আছে, কে বল করছে, কে ব্যাট করছে, কে ওই দিকে দাঁড়িয়ে আছে, আশেপাশের দোকানগুলো কারা দাঁড়িয়ে আছে, ওই ফিল্ডের কোনো দিকে কেউ আছে কি আছে না, কটা গরু ছাগল আছে তাও কিন্তু চোখে পড়বে না যদি আমরা হাঁটতে হাঁটতে যাই। কিন্তু মোটরসাইকেলে গেলে কিন্তু এত কিছু চোখে পড়বে না। তাই বলছে যে হেঁটে যাওয়াটা আস্তে আস্তে যদি যাওয়া হয় তাহলে সবকিছুকে পরিষ্কার ভাবে এবং কাছ থেকে খুব সুন্দর ভাবে দেখা যায়, সেটা ছোট ইনসেক্ট থেকে শুরু করে দিগন্ত পর্যন্ত সবকিছুকে। Moreover, to walk was often the only way open to the average Indian. এর চেয়েও বেশি যে হেঁটে চলাটা, হাঁটাটাই কিন্তু বেশিরভাগ ভারতীয়র কাছে একমাত্র উপায় ছিল। অর্থাৎ সেই সময় সমস্ত ভারতীয়র কাছে কিন্তু, বেশিরভাগ ভারতের কাছে গাড়ি বলো বা সাইকেল বলো ইত্যাদি ইত্যাদি কিন্তু ছিল না, যানবাহনের কোনো উপায় ছিল না, হেঁটে যাওয়াটাই তাদের কাছে একমাত্র পথ ছিল। ইট রিকোয়ার্ড নো ভেহিকল এক্সেপ্ট হিজ ওন বডি, যদি আমরা হেঁটে যাই তাহলে তাতে কোনো গাড়ি লাগে না, কোনো ভেহিকল লাগে না, যন্ত্রচালিত যান এর প্রয়োজন হয় না, শুধুমাত্র নিজের শরীরটাকে প্রয়োজন হয়। অ্যান্ড কস্ট হিম নাথিং বাট হিজ এনার্জি, এবং তার কোনো খরচ হয় না শুধুমাত্র তার এনার্জি ছাড়া, তার নিজের গায়ে যদি জোর থাকে, বল থাকে, তাহলে সে হাঁটতে পারে, এর জন্য এক্সট্রা কোনো খরচ কিন্তু হয় না। গান্ধীজি টুক দিস নেসেসিটি, গান্ধীজি এই প্রয়োজনীয়তাটাকে নিয়েছিলেন, গ্রহণ করেছিলেন, as he took much that was commonplace and transformed it into a joyful effort, এবং যেমনটা তিনি কি করতেন, যেগুলো একদম সাধারণ, অত্যন্ত সেই সাধারণ জিনিসগুলোকে নিয়ে তিনি সেগুলোকে একটা আনন্দের প্রচেষ্টায় পরিণত করতেন। এই হচ্ছে আমাদের ইউনিট 2 পেজ নাম্বার 20, 19, পেজ নাম্বার 18, 19 এবং 20, এই তিনটে পাতা আমাদের আজকে পড়া হয়ে গেল। ইউনিট 2 শেষ হচ্ছে, আরো একটা ইউনিট আছে।